রবিবার 18 জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভায় বিজেপি কর্মী তথা সিঙ্গুরের মানুষের প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী। মনে করছেন স্থানীয় মানুষজন, কারণ একটাই ভোটমুখী বাংলায় সিঙ্গুরের টাটাদের ফেরানো নিয়ে একটা শব্দও বলেননি প্রধানমন্ত্রী। টাটাদের ছাড়াও অন্য কোনো শিল্প সিঙ্গুরে গড়া হবে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে, এমন কোনো প্রতিশ্রুতিও শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। জানিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজ্য বিজেপির নেতাদের অনেক প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রী সিঙ্গুরে টাটাদের ফেরানোর ব্যাপারে কিছু বলবেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। শশী পাজা আরও বলছেন, হয়তো ওনার কাছে খবর ছিল ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা কর্তৃপক্ষের কথা হয়েছে। এছাড়া রাজ্যে টাটা মেটালিক্স, টাটা কনসালটেন্সির বিনিয়োগ তো হয়েছে, সেজন্যই হয়তো উনি সিঙ্গুরে টাটাদের ফেরানো নিয়ে কিছু বলেননি। কে বলেছেন মন্ত্রী শশী পাজা, শুনবো। ওনার কাছে হয়তো খবর ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা গ্রুপের চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখর দেখা করে গেছে নবান্নতে, এবং তিনি ইচ্ছেও প্রকাশ করেছেন বাংলায় আরও কিছু করার, অটোমোবিল কিংবা অ্যান্সিলারি সেক্টরেতে। এটা হয়তো বোধহয় তারপরে খবর পেয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলে দিয়েছেন যে ল্যান্ড ব্যাংক দেখে তিনি একেবারেই যথার্থভাবে উপযুক্ত জমিটা যখন বলবেন পাবেন সেটা দেয়া হবে। এইগুলো টাটা গ্রুপ তো ইতিমধ্যে আছেও, বাংলায় তো আছে, টাটা মেটালিক্স, টাটা কনসালটেন্সি সবই আছে। সেটা হয়তো জেনে গেছেন শেষ মুহূর্তে, আর কিছু বললেন না। আপনি রেল লাইন নিয়ে দেখুন, যে তারকেশ্বর যে রেল লাইন নিয়ে বলা হয়েছে যে অনেক ঢাকঢোল, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন, এটা 2000 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অ্যানাউন্সমেন্ট হয়েছে। ওই সময় বরাদ্দ, যেটাকে বলে একটা বাজেট যেটা বরাদ্দ করা হয়, সেটা বরাদ্দও করে ক্লিয়ার হয়েছিল। তার পরিবর্তে বিভিন্ন সরকারগুলো সেটা নিয়ে এগোয়নি। আজকে সেটা এগিয়ে গিয়ে এমন ফালাও করে বলছেন এটা কবেকার প্ল্যানিং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির বাংলার যারা আছেন নেতৃত্ব, তাদের একটা বোধহয় সিঙ্গুরে আজকে সভা নিয়ে প্রত্যাশা ছিল, হতাশাগ্রস্ত হয়েছেন তারা। তিনি কিন্তু যে প্রত্যাশা বিজেপির নেতৃত্বরা বলছিলেন এখানে, সেরকম কোনো প্রত্যাশা তিনি কিংবা আশার আলো কিছুই দেখাতে পারেন। পরিষ্কারভাবে বলতে চাইছি যে রাজ্যে বিনিয়োগ বিভিন্ন ভাবে 2011 থেকে 2026 আমরা কিন্তু পরিষ্কার এই বিনিয়োগের সমস্ত তথ্য সবসময় আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে 13.8 লক্ষ কোটি যে নিয়োগ এখানে নিবেশ হয়েছে 2011 থেকে 2025, এই যে বাংলাকে কালিমালিপ্ত করা সিঙ্গুরকে নিয়ে, সেইটাও যে একবারই সরাসরি খণ্ডন করা যায়। হুগলিতেও ইনভেস্টমেন্ট হয়েছে, সেটাও হয়েছে। তথাপি যারা কৃষকরা রয়েছেন, সেই কৃষকদের পাশেও রাজ্য সরকার দাঁড়িয়েছে। আজকে তিনি বলছেন যে প্লাস্টিকের বদলে আমরা জুট ব্যাগসে তৈরি করব, কিন্তু তিনি নিজেই জানেন না যে প্রায় 9.22 লক্ষ প্লাস্টিক ব্যাগে অর্ডার দেওয়া হয়েছিল স্বয়ং কেন্দ্র সরকারের মিনিস্ট্রি থেকে, কিনা জুট ব্যাগগুলোকে আপনি তার পরিবর্তনে এই যে খাদ্য শস্য যেগুলো থাকে সেগুলো রাখার জন্য এই প্লাস্টিক ব্যাগগুলো করতে হবে। সুতরাং পলিসির কথা তিনি বলছেন, পলিসি তৈরি হয়, বরং তিনি ধোঁকা দিলেন। যারা রাজ্যের প্রাপ্য টাকা বন্ধ করতে পারে, নোটবন্দি করতে পারে, জিএসটির টাকাটা ন্যায্যভাবে যেটা রাজ্য সরকার পাওয়ার কথা তারা দিতে পারেন না, তার কাছে আসলে কোনো আর অপশন ছিল না। এদিকে প্রধানমন্ত্রীর পর এবার সিঙ্গুরে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 28 জানুয়ারি মঙ্গলবার তিনি সভা করবেন সিঙ্গুরে। সেই সভামঞ্চ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণাও করতে পারেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলে জল্পনা, সিঙ্গুরের সভামঞ্চ থেকে কি টাটাদের ফেরানো নিয়ে কোনো নতুন ঘোষণা করতে পারেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। 18 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন সিঙ্গুরে, যে সিঙ্গুর রাজ্য রাজনীতির পট পরিবর্তন করেছে। এবং এর আগেও আমরা দেখেছি যে সিঙ্গুর কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা হাইপার সেন্সিটিভ জায়গা, এবং সে জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোনো আশ্বাস দেবেন মানুষকে, টাটা গোষ্ঠীর নাম নেবেন এবং তার পাশাপাশি কিন্তু ইন্ডাস্ট্রির কথা বলবেন, এমনটা অনেকেই ভেবেছিলেন। এবং সিঙ্গুরের আগামী দিনে বিভিন্ন কাজের জন্য তিনি বিভিন্ন প্রকল্প বরাদ্দ করবেন, এমনটাও কিন্তু কোথাও গিয়ে শোনা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে
প্রধানমন্ত্রীর সভার পর, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোথাও গিয়ে কিন্তু নিরাশা দেখিয়েছেন সিঙ্গুরের মানুষ, এবং তার পাশাপাশি তারা কিন্তু একেবারে বলা যায় যে অনেক ধরনের আশা করার পরেও আশাহত হয়েছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে চমক, সেই চমক কিন্তু দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 28শে জানুয়ারি অর্থাৎ নরেন্দ্র মোদীর সভার ঠিক 10 দিনের মাথায় তিনি একটি সভা করবেন, এবং সেই সভাতে তিনি কিন্তু বিশেষ একেবারে বলা যায় যে ঘোষণা কিন্তু করতে পারেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে, এর আগেও আমরা দেখেছি যে সিঙ্গুরে মানুষের জন্য লড়াই করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে কি রাজ্য বাজেট অর্থাৎ রাজ্য বাজেট সম্ভবত পেশ হতে চলেছে 2রা ফেব্রুয়ারি, এবং 31শে জানুয়ারি থেকে কিন্তু একেবারে যে পশ্চিমবঙ্গ সরকারের যে পুরো একদম পট পরিবর্তন এবং শেষ যে বিধানসভা অধিবেশন, সেই অধিবেশন কিন্তু বসতে চলেছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, এবং তারই মধ্যে কিন্তু রাজ্য বাজেট সব থেকে বড় একটি বিষয় এবং অন্তর্বর্তীকালীন বাজেট এটা। কারণ একেবারে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই অন্তর্বর্তীকালীন যে বাজেট রয়েছে, সেই বাজেটে কোথাও গিয়ে কি বড় কোনো সিদ্ধান্ত নেবেন, এবং সেই সিদ্ধান্তের কথা কি প্রশাসনিক যে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রশাসনিক সভা থেকে উঠে আসবে। এবং সিঙ্গুরের মতো জায়গায়, যে সিঙ্গুর হাইপার সেন্সিটিভ এবং যেখানে রাজনৈতিক কিন্তু একটা পট পরিবর্তন ঘটেছিল, সেখানে গিয়ে কি মুখ্যমন্ত্রী বলবেন। সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই, যে বেশ কিছু প্রকল্পের ওপর জোর দেওয়ার কথা কিন্তু নবান্নের তরফ থেকে বলা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে কিন্তু বিভিন্ন একেবারে যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে বলে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একেবারে কন্যাশ্রী, রূপশ্রী এবং বিভিন্ন যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্প যেন সহজভাবে মানুষে পায়। এবং শুধু তাই নয়, কর্মশ্রী প্রকল্প, তার পাশাপাশি কিন্তু একেবারে বলা যায় যে চাষিদের সুবিধা দেওয়ার প্রকল্প, এই প্রকল্পগুলো কিন্তু একেবারে যেন খুব তাড়াতাড়ি ফাস্ট যেন মানুষ পরিষেবা পায়, এই বিষয়টা ইতিমধ্যেই বলা হয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং রাজ্য বাজেটের আগে কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমন বার্তা দিতে পারেন যে কিছু লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বরাদ্দ রয়েছে, সেই টাকা কি বাড়তে পারে, সেই ভাতা কি কোথাও গিয়ে বাড়তে পারে, কন্যাশ্রী, রূপশ্রীর ভাতা কি বাড়তে পারে, এবং তার পাশাপাশি আরও কি নতুন ধরনের সুবিধা পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে। অর্থাৎ বাজেটের আগে এই যে সিঙ্গুর যে সভা করবেন, সেই সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে, এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে জোর কদমে চর্চা চলছে যে কোথাও গিয়ে কোন প্রকল্প ঘোষণা করবেন, কোথাও গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, কোথাও গিয়ে কন্যাশ্রী, রূপশ্রী, মানুষের জন্য কি প্রকল্প, চাষিদের জন্য কি প্রকল্প থাকবে, বা যে প্রকল্প দেওয়া হয় সেই প্রকল্পে কি টাকা বেশি বরাদ্দ করা হবে, টাকা বাড়ানো হবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সিঙ্গুর থেকে, এর আগেও আমরা দেখেছি 2021 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বিশেষ ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং তার পাশাপাশি 2024 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছিল, বাড়ানো হয়েছিল। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এই 2026 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে শেষ অন্তর্বর্তীকালীন যে রাজ্য বাজেট রয়েছে, সেই বাজেট থেকে কি উঠে আসে, এবং তার পাশাপাশি সিঙ্গুরে কি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, সেদিকে কিন্তু অবশ্যই সবার নজর রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।